আগে যখন মিনি ব্লগ দেওয়ার ইচ্ছা হতো তখন ভাবতাম কি করে ভিডিও করব, কি বলবো, প্রতিদিন কি বলতে হবে সেটাই ভেবে পেতাম। আর এখন ভিডিওটা করে নেওয়ার পর মনে হয় যেন কি বলবো, বলাটা তো এখনো বাকি রয়েছে, যা সব কথা তো বলা হলো না। ছাড়ো এসব বাদ দাও, দেখো কত গাছে পেয়ারা হয়েছে। আমরা তো এখন আর কিনে খাই না, এখন আমরা গাছ থেকে পেরে পেরে টপাটপ খেয়ে সব তো হবে। এবার পুজোর জন্য একটু ফুল তুলে নিই। সকালের সব কাজবাজ সেরে এবার চলে গেলাম সোজা পুজো দেওয়ার জন্য ফুলগুলো তুলতে। বাবা মেয়ে বাড়ি থাকলে এমন সুন্দর পরিষ্কার থাকে না, তাই ভাবলাম আগে তোমাদেরকে দেখিয়ে নি, তারপরে নয় দেখাবো কিরম করে আমি। ঘর পরিষ্কার না থাকলে আমার আবার ভালো লাগে না। তাই পরিষ্কার দেখতে তো খুব ভালো লাগে, কিন্তু করতে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায়। প্রতিদিন আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখি, আর প্রতিদিন আমার ঘরে যেন কোথা থেকে এই আবর্জনাগুলো চলে আসে। মানে এসব অন্য কিছু নয়, ওই সব ওর খেলনার জিনিস, মানে মেয়ের যত খেলনা আছে সবগুলো বার করবে, করে ছড়িয়ে ছিটিয়ে ওর কাজ। তারপরে আমারও কিছু খেলনা আছে, মানে জলের বোতল, যত জিনিসপত্র রাখার ড্রাম, সব সরিয়ে সরিয়ে আমি রোজ পরিষ্কার করি, না হলে আমার যেন ভাল লাগে না। এই দেখো কাজ করতে করতে কেমন হাঁপিয়ে পড়েছি, আবার একটু দাঁড়িয়ে গেলাম। তারপরে ভাবলাম না, দাঁড়ালে তো হবে না, দাঁড়ালে আমারই দেরি হয়ে যাবে, বরং তাড়াতাড়ি করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা তো তাহলে দেখেই নিলে কিভাবে আমি ঘরটাকে পরিষ্কার করে নিলাম। এটা আজকের একদিনের জন্য না, এটা আমার প্রতিদিন মাথায় একটা প্ল্যান করে নিয়েছি, মানে বাড়ি যাওয়ার প্ল্যান করেছি। রোজই ভাবি যাবো যাবো, কিন্তু যেতে আর পারি। কিন্তু মা বাপি আবার বলে একটু দেখা তো করে যেতে পারিস, আমরা যেতে পারি না, কিন্তু তোরা তো এসে একবার দেখা করে যেতে পারিস। তাই ভাবলাম না, সত্যি তো। এই জন্য ভাবতে ভাবতেই আমি সেই কাজটাই করে ফেলেছি, মানে তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছি, নিয়ে আমি সন্ধ্যেবেলা বেরিয়ে যাব নাচের ক্লাস হয়ে সোজা বেরিয়ে যাব বাড়ি, মানে আমার বাবার বাড়ি। এই দেখো বলতে বলতেই আমি কিন্তু বাড়ির সামনে পৌঁছেই গেছি। যেতে যেতে ভাবলাম একটু ভিডিওটা নিয়ে নিই। দেখো নাচের ড্রেস ছাড়ানোর আর সময় পাইনি, তাই ওই পরিয়ে নিয়েই চলে গেছিলাম। আর যেতে যেতেই দেখো বাড়িতে গেলে যা হয় আর কি, মেয়েদের ক্লান্ত নিয়ে এসে শুয়ে পড়ে হয় যেন কতদিনের ঘুম ঘুমায়নি, সেটা বাপের বাড়ি এসে ঘুমাই। ঘুম তো আমার চলেই এসেছিল, প্রায় তখন 12টা বাজে। আর এই দেখো দিদুন ঘুমিয়ে পুরো কাদা হয়ে গেছে, তাকে ডেকে ডেকে সাড়া পাওয়া যাচ্ছে না। কিন্তু তার নাতনি কি করছে দেখো, দিদুন বাড়ি এসেছে মানেই মজাই মজা। আর সেই আনন্দে যত ঠাকুর নিয়ে এসে তাকে সাজানো, পুজো করানো, সেই সব কাজ চলছে আর কি। এখনো ঘুম তার আসেনি। আমি আবার ওকে বলছি তাড়াতাড়ি ঘুমাও, না হলে কিন্তু সকালবেলা উঠিয়ে নিয়ে চলে যাব। সকালে তো আমাদের যেতেই হবে, কারণ সকালে নাচ আছে। যাই হোক, অনেক বকাবকি করার পর গিয়ে অবশেষে শুলো। বললো আমি তো খেলতেই পারলাম না তোমার জন্য। আমি বললাম খেলতে হবে না, ঘুমাও, না হলে সকালবেলা না উঠলে পরে ঘুমের থেকে আমি একবারে তুলে নিয়ে সোজা ট্রেনে উঠে পড়বো। আর দেখো বলতে বলতেই কখন সকাল হয়ে গেছে, আমরা সোজা স্টেশনে চলেও এসেছি। মা বললো চলে আমিও তোদের ছেড়ে দিয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি চলে যাবে বলে একটু ভালোবাসাবাসি হচ্ছিল আর কি দুজন মিলে। যেহেতু আবার এখন কদিন আসতে পারবে না, তাই জন্য একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের ট্রেনে উঠতে হবে। ট্রেনে উঠেও খুঁজছে ওখান থেকে টাটা করবে। আর এই যাওয়ার সময় মনে হয় এত কাজ করে যেতে ইচ্ছা করে না, কিন্তু আসার সময় এতটা মন খারাপ হয়ে যায় যে কাজেই মন লাগে না।